হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, হাবিব 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি টিউটোরিয়াল। তো আমি আপনাদেরকে দেখাবো একটি ফোন থেকে অন্য একটি ফোন দিয়ে কিভাবে আপনি ওই ফোনের সকল কিছুই দেখতে পারেন বা ডাটা ট্রান্সফার করতে পারেন। তো অবশ্যই এটা অনেকের জন্য একটি ইম্পর্টেন্ট বিষয়। অনেকে হয়তো বিদেশ থাকেন, হয়তো অনেকে ঢাকায় থাকেন। অনেক সময় প্রয়োজন হয় যে প্রিয়জনের কিছু পিকচার অথবা ভিডিও অনেক সময় ট্রান্সফারের প্রয়োজন হয়, অনেক সময় সেটা গোপনেও প্রয়োজন হয়। তো এই অ্যাপসটির সাহায্যে আপনি সেটা করতে পারবেন, গোপনেও করতে পারবেন, প্রকাশও করতে পারবেন। আমি মনে করি এই অ্যাপসটা সবার জন্যই হেল্পফুল হবে, আর সেজন্যই আমি আজকের এই টিউটোরিয়ালটি ক্রিয়েট করছি। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি মূল কাজে। তো সে কাজটি করতে হলে আমাদের প্রথমে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসের জন্য আমরা যাব গুগল প্লে স্টোরে। আমি গুগল প্লে স্টোরে ঢুকছি। এখানে সার্চ করবেন এয়ারড্রয়েড, AIRDROID, এয়ারড্রয়েড লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা সরাসরি এখানে চলে আসবেন। এটা মূলত এয়ারড্রয়েড রিমোট অ্যাক্সেস অ্যান্ড ফাইল। এই অ্যাপসে আসার পর এখানে আপনারা ইনস্টল করবেন। আমি ইনস্টল করছি। আমি আপনাদের আজকে ফুল প্রসেসটাই দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। আমার সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখন থেকে প্রতিনিয়তই চেষ্টা করব নতুন নতুন টিউটোরিয়াল আপনাদেরকে দেওয়ার জন্য, যা আপনাদের অনেক কাজে আসবে। তো আমার অ্যাপসটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, ইনস্টল হচ্ছে। তো এই অ্যাপস সম্বন্ধে আমি তেমন কিছু বলতেছি না, অনেক ভালো অ্যাপস, আর এর রেটিংও খুব ভালো, 4.5 রেটিং। 100 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে। আর এর ফিচারগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। অ্যাপটি ইনস্টল হচ্ছে, ইনস্টল হলে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। তো আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করার পর একটু সময় লাগছে, প্রথমবার একটু সময় লাগবে। এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, সাইন ইন, সাইন আপ। সাইন ইন তাদের জন্য যারা অ্যাপসটি আগেও ইনস্টল করে ব্যবহার করেছেন, আর সাইন আপ হচ্ছে যারা প্রথমবার ইউজ করবেন। আমি সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইমেইল। যার ইমেল আইডি আছে ইমেল আইডি দিবেন, আর যার জিমেল আছে জিমেল দিবেন, দুটো একই। আমি আমারটা দিচ্ছি। দেন পাসওয়ার্ড, আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড আরেকবার দিতে হবে। এখানে দিতে হবে নিক নেম, মানে আপনার ডাকনাম যা থাকবে সেটাই দিবেন। আমি আমার ডাকনামটাই দিচ্ছি। এখন সাইন আপ করবেন। এখন আমাদের ফোনে একটি মেইল আসছে, আমরা মেইলটা চেক করব। চেক করে সেখানে একটি কোড তারা পাঠিয়েছে, সেটা
কোডটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে, তাহলেই আমরা অ্যাপসটি প্রপারলি ইউজ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোডটি V9BT0J। তো আমি এই কোডটি এখন অ্যাপসে বসিয়ে অ্যাপসটি ভেরিফিকেশন করে নেব। এখানে আমি আমার ভেরিফিকেশন কোডটি দিচ্ছি V9BT0J। এখন আমার ভেরিফাই হয়ে গেছে। এখন এখানে আমাদের দেখাচ্ছে পারমিশন রিকোয়েস্ট, allow Android to make and manage your phone calls, don't allow or allow। আচ্ছা, এই সেটিংগুলো আমি পরে দেখাবো। এখানে আমি কন্টিনিউতে ক্লিক করছি। এখানে কিন্তু এই কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের কাছে এখানে পারমিশন চেয়েছে, allow Android to make a manage phone calls, allow Android to access photo, media and file your device, allow। এগুলো কিন্তু অ্যালাউ করতে হবে, অ্যালাউ না করলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। এখন আপনারা দেখতে পাচ্ছেন লেটস অ্যাপ অ্যালাউ ইটস রান ইন ব্যাকগ্রাউন্ড, অ্যালাউ। এখন সব কিছু করে দেওয়ার পর আমি ওকে ক্লিক করছি। ওকে ক্লিক করার পর এখন আপনারা এখানে কিছু সেটিংস করবেন। এখানে যেগুলো অন করে দিবেন, সেই অন করলে কিন্তু আপনি এগুলো থেকে অ্যাক্সেস নিতে পারবেন, আর আদারওয়াইজ কিন্তু অ্যাক্সেস নিতে পারবেন না। তারপর এখান থেকে অনেক কিছু করা যাবে, আমি কিছু কিছু করে দেখাচ্ছি, বাকিটা আপনারা নিজে নিজে একটু চেষ্টা করে দেখবেন। দেন এখানে আপনারা যে কন্ট্যাক্ট নাম্বারও নিতে পারবেন, ফাইন্ড ফোন, এখান থেকে অনেক কিছুই করতে পারবেন এই অ্যাপসের সাহায্যে। এটা খুবই হেল্পফুল একটি অ্যাপস, ইউজ করে অনেক মজা পাবেন। তো মোটামুটি এটার কাজ শেষ। এখন আমরা পরবর্তী স্টেপগুলো আমি কম্পিউটার থেকে দেখাবো, আপনারা ফোন থেকেও করতে পারবেন একই সিস্টেমে। তো এখন আমি চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এখান থেকে একটি ব্রাউজার চুজ করবেন, আমি একটি চুজ করতেছি। আমি গুগল ক্রোমটা ইউজ করতে বেশি পছন্দ করি, আপনাদের যেটা ইচ্ছে সেটা ইউজ করবেন। আপনারা এখানে সার্চ করবেন http:// তারপর আপনারা লিখবেন web.airdroid.com। আপনারা যদি এই ওয়েবটা না দেন তাহলে কিন্তু অন্য একটি লোকেশন আপনাদের নিয়ে যাবে, যেখান থেকে আপনি এয়ারড্রয়েড ডাউনলোড করতে পারবেন। আর যখন আপনি এই ওয়েবটা এখানে দিবেন তখন আপনি আপনার সেই ফোনটি অ্যাক্সেস করতে পারবেন। তো আমি এন্টার করতেছি। তো যখন আপনারা এন্টার করবেন, এন্টার করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কিন্তু অটোমেটিক্যালি এই জিমেল অ্যাড্রেসটা রয়ে গেছে, কারণ আমি এই ফোনে তো আমি কম্পিউটারে এই অ্যাকাউন্ট ইউজ করি, তো সে অটোমেটিক্যালি এটা নিয়ে নিয়েছে। এখন শুধুমাত্র দিতে হবে আমার পাসওয়ার্ডটি, আমি পাসওয়ার্ডটি দিচ্ছি। তারপর সাইন ইনে ক্লিক করবেন। আমার নেট কানেকশনটি অফ আছে, আমি অন করে নিই। এখন আমি সাইন ইনে ক্লিক করতেছি। সাইন ইনে
যারা এখান থেকে ইচ্ছা তাই সেই আমি দেখে নিতে পারবো। আর একটা জিনিস, ওই ফোনটি ছিল, আমি যে ফোনে ওই অ্যাপসটি ইনস্টল করেছি সেটা হলো V140। এখানেও সামথিং ডিটেলস দিতে পারবেন এখান থেকেও। এই যে মেমোরি শো করতেছে, এই ফোনে একটা মেমোরি কার্ড আছে, 3.61 জিবি খালি আছে এবং টোটাল মেমোরি হচ্ছে 5.25 জিবি। তো যাই হোক, এখন আমরা ওই ফোনের কিছু দেখার চেষ্টা করি। যেমন মেসেজে ক্লিক করার পর আমার প্রথম যে মেসেজটা ওই ফোনে ছিল 12 তারিখ 10 মাস 2018 সাল, সব ডিটেইলসই আপনারা দেখতে পাবেন। এটা আমার টুইটার কনফার্মেশনের কোড। তারপর আমি স্ক্রল করে একটু নিচে যাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার আমাকে সেন্ড করা হয়েছিল কোনো একটি ইনফরমেশনের কারণে। তারপর এখানে আপনারা আরেকটি এসএমএস দেখতে পাচ্ছেন। আমি আরেকটি ওপেন করে আপনাদের দেখাচ্ছি, কোনটা দেখাবো। এই দেখুন, বাংলাদেশে খেলা দেখতে ভিজিট সামথিং মোর। তো আমি এখন দেখাচ্ছি পিকচার ফটোস। এখান থেকে আপনারা সবকিছু ইজিলি দেখতে পারবেন, কিন্তু নেট কানেকশনটা অবশ্যই একটু ভালো হতে হবে, তাহলে খুব ফাস্টলি দেখতে পারবেন। আর নেট কানেকশন একটু স্লো হলে একটু স্লোই আসবে। আমার নেট কানেকশন একটু স্লো করছে, সেজন্য একটু ওয়েট করুন। এই তো আসছে, এটা আমার কম্পিউটার টেবিলের পিকচার। এটা আমার একটা পিকচার, এটাও সেম। আর আরেকটা বিষয় হচ্ছে, এখান থেকে আপনি কিন্তু ফটো ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে আপনি লিখে দিতে পারবেন। এখান থেকে আপনি ডিলিটও করে দিতে পারবেন, সেই অথরিটিও কিন্তু আপনার থাকবে যখন আপনি অ্যাপটি ইনস্টল করবেন। দেন রোটেটও করতে পারবেন, কারণ আপনি যেভাবে রোটেট করে রাখবেন সেটা ওই ফোনে ওইভাবে রোটেট হয়ে থাকবে। এটা আপনি চাইলে ওয়ালপেপার হিসেবে সেট করতে পারেন। দেখাবো মিউজিক। ওই ফোনে কোনো মিউজিক না থাকায় কোনো মিউজিক আসেনি, তো আমরা ওই ফোনের কিছু ভিডিও দেখি। এখানে দেখতে পাচ্ছেন ওই ফোনের ভিডিওগুলো এখানে শো করতেছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। আমি একটি ভিডিও প্লে করে দেখাচ্ছি। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। আপনারা এইভাবে খুব সহজেই আপনার ওই ফোনের অ্যাক্সেস নিতে পারবেন এবং A to Z আপনারা যা চাইবেন তাই, এবং কি ওই ফোনের ক্যামেরারও অ্যাক্সেস নিতে পারবেন। আমি ক্যামেরার অ্যাক্সেসটি আপনাদেরকে দেখাচ্ছি। যখন আপনি ক্যামেরায় অ্যাক্সেস নেবেন, দেখতে পাচ্ছেন আমি যে কম্পিউটার দিয়ে কাজ করতেছি সেই কম্পিউটারটাও কিন্তু শো করতেছে ওই ফোনের ক্যামেরা থেকে। আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এর চেয়ে বড় প্রুফ আর কি হতে পারে। যাই হোক, আপনারা নিজেরা চেষ্টা করে দেখবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি পরবর্তীতে আপনাদের হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরের টিউটোরিয়ালে।